কোথায় গিয়েছিলে? ছাদে কাপড় নিয়ে আসতে। একদম মিথ্যে কথা বলবে না। সত্যি? তুমি ছাদে কাপড় আনতে গিয়েছিলে নাকি ওই যে পাশের বাড়ির ছেলেটা ফরহাদকে দেখতে গিয়েছিলে না? এটা কি মা? হ্যাঁ, আপনি কি মা নাকি দরবেশ? আপনি কি করে জানলেন যে আমি ফরহাদকে দেখতে গিয়েছিলাম? তোমার কি ধারণা আমি একদিনে শাশুড়ি হয়ে গিয়েছি? হ্যাঁ, আমার কি বয়স ছিল না? আমি একদিন এই বাড়ির বউ ছিলাম। তুমি যেমন এখন চুপি চুপি ছাদে উঠে ফরহাদকে দেখতে যাও, আমিও তো তেমনি চুপি চুপি ছাদে উঠে ফয়েজকে দেখতে যেতাম। ফয়েজ কি মা? ওই যে ফরহাদের বাবা। কি যে না মাথাটা ব্যর্থ হয়ে গেল। বাড়িতে দুটা মেয়ে আছে, একটা মা একটা বউ, কেউ ঝাড়ু দিতেছে না, আমার ঝাড়ু দেওয়া লাগতেছে। আল্লাহ তুমি আমার একটু শান্তি দাও। অসম্ভব ব্যাপার। আপনার ছেলে এতদিন আপনার কথা শুনছে, আপনার থেকে আমি আমার তুমি বললেই হলো? আমি বললেই হবে? আমি আপনার কথা অনেক শুনছে। আই তোমাকে আজকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আব্বু, আব্বু আমি আর সহ্য করতে পারছি না আব্বু, একটা সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। মা কিসের সিদ্ধান্ত সেটা তো আমাকে বলবা। এই সংসার, এই বাড়ি ঘর কার কথাই চলবে আব্বু? কার কথাই চলবে তুমিই বলো। মা তুমি মুরব্বি, অবশ্যই তোমার কথাই চলবে। ওরে আমার স্বামীটা, তুমি এটা কি বললা? হ্যাঁ, তোমার মায়ের কথা সংসার চলবে? তোমার মা এত বছর সংসার চালায় আসছে না, এখন তার বিশ্রাম নেওয়ার সময় না? তোমার মা সংসার চালালে তুমি বিয়ে করে ঘরে বউ আনছো কেন? মাকে দিয়ে সারা জীবন সংসারটা চালাই, তা আনম্যারিড থাকতো তুমি বিয়ে করে বউ আনছো, কিন্তু এখন তুমি বলো বউয়ের সংসার চালানো উচিত না মায়ের সংসার চালানো উচিত? বলো। মা, মাহি ঠিকই বলছে, তুমি তো সারা জীবন সংসার চালালাই, তুমি এখন একটু রেস্ট করো, মাহি একটু সংসারটা চালাক। আমি কি শুনলাম? এ কথা শোনার আগে আমার কান দুটো অন্ধ হয়ে গেল না কেন? আমার চোখ দুটো বয়রা হয়ে গেল না কেন? আই দেখছো তোমার মায়ের যে মাথায় সমস্যা, সে যে মিথ্যা কথা বলে। সে কি বললো? কান দুইটা যেন অন্ধ হয়ে যায়, চোখ দুইটা যেন বয়রা হয়ে যায়। কান বয়রা হয়, চোখ অন্ধ হয়, চোখ বয়রা, কান অন্ধ হয় না। আব্বু, আব্বু তুমি সিদ্ধান্ত নিয়ে নাও আব্বু। তুমি কাকে বেশি ভালোবাসো? তোমার বউকে বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো? তুমি বলো আব্বু। মা তুমি এটা কি জিজ্ঞাসা করলা? অবশ্যই আমি তোমাকে বেশি ভালোবাসি। ওরে আমার স্বামীটা, আমি আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন বাপ মা স্টাইল সব ছেড়ে তোমার কাছে আসছি, আর তুমি কি বললা? তুমি আমাকে না তোমার মাকে বেশি ভালোবাসো। ফাইন, ভালোবাসো তোমার মাকে, আমি ওই জীবন রাখবো না। না না জান, তুমি এটা কি বলতেছো? আমি তোমাকে বেশি ভালোবাসি। ও খোদা, ও খোদা কি শুনলাম? এই কথা শোনার আগে তুমি আমাকে তুলে নিলে না কেন? আব্বু, আব্বু তোমার বউ, এই তোমার বউ যদি এই বাড়িতে থাকে তাহলে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। এখন তুমি সিদ্ধান্ত নাও, কে থাকবে? তোমার মা থাকবে না তোমার ওই বউ থাকবে? মা অবশ্যই তুমি এই বাড়িতে থাকবা। আমি জানি তো আমার আব্বু। ওরে আমার স্বামীটা এরকম তো আমি জানতাম না। তোমার মা এই বাড়িতে থাকা মানে হচ্ছে আমার এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাও। ওকে ফাইন, ফাইন, আমি চলে যাচ্ছি। আমার 10 লাখ জান, আমি তোমাকে 10 লাখ টাকা কেন দিব? কেন দিবা না? বিনা টাকা দিবা না? আমি তোমার বাসা ছেড়ে চলে যাচ্ছি, তুমি তোমার মাকে নিয়ে থাকবা, আমার টাকা আমাকে দাও। না না জান, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবা। অসম্ভব ব্যাপার। এইটা একটা বাড়ি নাকি? এটা একটা জঙ্গল, আর এখানে কোনো মানুষ থাকে? এখানে থাকে জঙ্গলি, যাদের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। আব্বু, আব্বু কি বললো? আমি জঙ্গলি? আব্বু আমি কি গাছের পাতা পুতো করে হুম না হুম না হুম না করছে? এই মেয়েটা, এই যে থাপ্পড়, একটা থাপ্পড় দিয়ে গালের 32টা দাঁতকে আমি একবার 64 দাঁত বানিয়ে দেবো। হ্যাঁ, আপনার না উচিত আসলে পাতা পড়া হুই হা করে নাচা। আপনি আমার গালে থাপ্পড় দিবেন, আপনি কি ভাবছেন আমি হাত গোটায় বসে আপনার বলবো মারেন আর আমি কিছু করবো না? আব্বু আমাকে তো থাপ্পড় মারলো, থাপ্পড় মারলো।
বলো। কি মিথ্যুক দেখছো? আমি তাকে কখন থাপ্পড় মারছি? এই যে শুনেন, আপনি তো আমার শাশুড়ি, শাশুড়িকে তো মারা যায় না। আমি কি পাগল? আপনার কি পাগল? আপনি পেটে যাকে ধরছেন, লাগলে আমি ওকে থাপ্পড় মেরে ওর 32টা দাঁত 64টা করে দিব। এত বড় সাহস, হ্যাঁ? আমার সামনে দাঁড়িয়ে আমার পেটের ছেলেকে আমার আব্বুর গায়ে হাত তুলবি, হ্যাঁ? কত বড় বাপের পেট! ওরে বাপরে, এই আমি কি স্বপ্ন দেখলাম? বিয়ার পর বউ শাশুড়ি এমনি ঝগড়া করবে? না না, আমি বিয়ে করতে পারবো না। কালকে মাইকে জানাইতে হবে। মাহি, কয়টা বাজে? আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, এখন তোমার আসার সময় হলো শিশির। তুমি বললা একটু আর্জেন্টলি আসতে, তোমার কোনো খবর নাই। কি হয়েছে? কি কথা? তোমাকে একটা জরুরি কথা বলবো সেজন্য। সেটাই তো বলতেছি, কি কথা বলতে যাচ্ছ বলো। তোমাকে অতি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আমি তোমার সাথে প্রেমটা চালায় যেতে পারবো, কিন্তু বিয়েটা করতে পারবো না। কি? আই, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? প্রেম চালায় যেতে পারবা, বিয়ে করবা না মানে কি সবে? আরে বাবা, আমার সমস্যা আছে সেই জন্য। আরে বাবা, সমস্যা থাকলে ডক্টর দেখাও, বিয়ে কেন করবো? আমি ফালতু কথা বলবা না। আমার কোনো শারীরিক সমস্যা না, পারিবারিক সমস্যা। মানে সমস্যাটা হচ্ছে আমার মা। সে খুব খিটখিটা মেজাজের মানুষ, কথায় কথায় খালি রাগ করে। আমি তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে গেলে তোমার সারাদিন রাত কাজ করাবে, তোমার সাথে ঝগড়া করবে, কথায় কথায় তোমার খুদ ধরবে, দিন রাত বউ শাশুড়ির যুদ্ধ চলবে। ওরে বাপরে বাপ, আমি সব দেখতে পারবো না। তার চেয়ে ভালো ব্রেকআপ করে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায় চলে যাই। বুঝছি, চলো আমার সাথে আসো। মানে কোথায়? কাজে অফিসে যাবো আজকে, এখন এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করবো, চলো। কি বলতেছো তুমি মাহি? আমার মায়ের অত্যাচারে ভাই আর ভাবি বাসা ছেড়ে চলে গেছে, তুমি এত কিছু জানার পরে তুমি আমার বিয়ে করবা? অবশ্যই তোমাকে বিয়ে করবো। তোমার মাকে একটু সাইজ করতে হবে। আমার মাকে কোনো সাইজ করা লাগবে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ভাই ভাবি বাসা ছেড়ে চলে যাওয়ার পরে আমার আম্মার মাথা হট হয়ে ফায়ার হয়ে আছে। আমি তোমার বিয়ে করে নিয়ে গেলে একদম ঘাট থেকে মেরে ফেলাইবো। মেরে ফেললে মরে যাবা। তুমি আমাকে ভালোবাসো, অথচ আমার জন্য তুমি মরতে পারবে না শিশির। মাহি, বোঝার চেষ্টা করো প্লিজ, এটা ফাইজলামি করার সময় না। আমি মোটেও ফাইজলামি করছি না শিশির। শুনো, লোহা দিয়ে যেমন লোহা কাটা যায়, ঠিক তেমনি শাশুড়ির রাগ বউয়ের রাগ দিয়ে কাটানো যায়। এই জন্য আমি তোমাকে বলছি, তুমি খালি আমাকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে যাও, তারপরে দেখবা আমার শাশুড়ি আম্মা এমন ভালো হয়েছে, তাকে আমি এমন ভালো বানাবো, কারোর সাথে ঝগড়া তো দূরে থাক, জোরে কথাও বলবে না। তুমি জাস্ট আমার উপর ভরসা করো, আমার উপরে ছেড়ে দাও, বাকিটা আমি দেখছি। তোমাকে বিয়ে করব, কিন্তু আর কোনো কিন্তু নাই। এখন সোজা যাব মার্কেটে, তারপর যাব কাজী অফিসে, তারপর তোমাকে বিয়ে করে তোমার বাসায় চলো। কি করবো মাহি? আরে কি করতেছো মাহি? শোনো না, আরে একদিকে চেপা মা, একদিকে উত্তেজিত দিতে, আমি কইতে আল্লাহ ঠান্ডা জামের মতো করো। আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনার কথা অনেক শুনেছি। আব্বু, আব্বু, মা, কে এটা? সালাম করছে কেন? মা, ও একটা মেয়ে। মেয়ে তো আমি দেখতেই পাচ্ছি। বউ? কার বউকে নিয়ে এসেছি? মা, আমি বলছি, আমি আপনার ছেলের। কি? জি মা, একটু আগে আপনার ছেলে আমাকে জোর করে আমার বাড়ি থেকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে তারপর এখানে নিয়ে এসেছে। অসম্ভব! শিশির, আমাকে না জানিয়ে এই মেয়েটাকে তুই বিয়ে করে ফেলেছিস? ওইসব কি বলছে? বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি, এই মেয়েটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না, যা এখান থেকে। এক্সকিউজ মি মা, যদি বের হয়ে যেতেই হয় তাহলে আপনার ছেলে বের হয়ে যাবে। আমি তো এবারের বউ, আই এম সো সরি। আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না। চুপ করো, বেয়াদব মেয়ে। হ্যাঁ, আমার ছেলেকে ফুসলিয়ে বিয়ে করেছে, আবার আমার মুখে মুখে কথা বলছে। লজ্জা করছে না তোমার? আপনার লজ্জা করে না মা? আপনি যে এরকম একটা ছেলে জন্ম দিয়েছেন, আপনার লজ্জা করে না? আপনার কেমন ছেলে জন্ম দিয়েছেন যে একটা পরের মেয়েকে জোর করে এনে বিয়ে করতে হলো? শিশির, ওইসব কি বলছে? এই মেয়েটাকে তুই জোর করে তুলে নিয়ে বিয়ে করেছিস কেন? কারণ আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে মা। শিশির, এই এই মেয়েটাকে তুই ভালোবাসিস? আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি কেন বাবা, কেন? কারণ মা, আপনার ছেলে আপনার সম্পর্কে যা যা বলেছে আমি আপনাকে ব্যাখ্যা করি। আপনার ছেলে বলেছে আপনি অনেক বদরাগী, ঝগড়াটে, আপনি কারোর সাথে মিশতে পারেন না, আর আপনি নাকি ওর ভালোবাসা মেনে নেবেন না। এই জন্য পালিয়ে বিয়ে করে আমাকে এখানে নিয়ে এসেছে। অসম্ভব,
অসম্ভব। আমার আব্বু কোনোদিনও আমার বিরুদ্ধে এসব কথা বলতেই পারে না। আমি ঠিক বুঝে গেছি, তুমি না আমার ছেলের মাথাটা খেয়েছো, তাই না? উফ আম্মা, আমি সত্যি খেয়েছি, কি যে মজা। চুপ, একদম চুপ, ফাজিল মেয়ে কোথাকার। আমার ছেলের বউ হিসেবে আমি তোমাকে মানি না। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा तेरा है, अब तेरा बेटा डार्लिंग बोले अब तेरा बेटा मेरा है। বুঝছেন? আব্বু ওই তেরা মেরা বেড়া দিয়ে কি বলছে সব? ও, আপনি হিন্দি বুঝেন না? এটার মানে হচ্ছে আপনার ছেলে যতদিন আপনাকে মামা বলতো ততদিন আপনার কাছে ছিল। এখন আপনার ছেলে ডার্লিং ডার্লিং করে, এখন থেকে আপনার ছেলে আমার। ও আব্বু কাকে ধরে নিয়ে এসেছিস? এই মেয়েটা দেখছি আমার চেয়ে বড় ঝগড়াটে। ও মাই গড, শিশির ইউ আর রাইট, একদম খাপে খাপালে আর বাপ। ও বলেছিল আপনি ঝগড়াটা, আপনিও স্বীকার করছেন। চুপ, একদম হাসবে না, বিয়াদবের বিয়াদব। আব্বু কাকে ধরে নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, এই মেয়ের বংশ পরিচয় কি? বোঝা যাচ্ছে, আদব ব্যবহারে বোঝা যাচ্ছে একটা বস্তির মেয়ে, একটা ফকিন্নির মেয়ে। মা, আমার বংশ পরিচয় আমি দিচ্ছি, আমাকে ওকে দিয়ে কেন কষ্ট করাবেন? আমার নাম মাহিদ আর আমার বাবার নাম শাহিদ। শাহি গ্রুপের নাম শুনেছেন না? সেই গ্রুপের মালিকের একমাত্র মেয়ে আমি। ঢাকা শহরে আমাদের 5টা বাড়ি আছে, একটা 7 তালা, একটা 9 তালা, একটা 13 তালা আর একটা 24 তালা। 5টা গাড়ি আছে, আর যা যা আছে মা বললে আপনি এখানে ঠাস করে পড়ে যাবেন। এত কিছু বলতে চাই না, এখন আপনি বলেন তো মা, আপনার বাবা কি করতো? আমার আব্বা দুনিয়াতে নেই, অনেক আগে মারা গেছেন। আরে যখন বেঁচে থাকতো তখন কি করতো সেটা জিজ্ঞেস করেছি। নানা গ্রামে থাকতো, উনি পান খেতে খুব পছন্দ করতো, তাই পান বিক্রি করতো। পানের বরজ, অনেক বড় বরজ, সবাইকে পান খাওয়াতো আমার আব্বা। বরজ কেন মা? আপনি গোডাউনেও যদি পান নিয়ে বসে থাকেন তাও তো পান বিক্রি করতে হবে। আমার বাবাকে দেখেন, এখান থেকেও কিন্তু মা আমি আপনার থেকে অনেক কাবু করে। এখন কি বলবো, তোর ঘুম পাচ্ছে আর টায়ার্ডও লাগছে। জানো বেডরুমটা কোন দিকে? উপরে। কিসের বেডরুম? হ্যাঁ, খবরদার, এক পাও এগোবে না। হ্যাঁ, আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মানি না। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। আমি তো আপনাকে আমার মা হিসেবে মানি, আমার শাশুড়ি হিসেবে মানি। এ বাড়ি থেকে আমি কোথাও যাব না। আর একটা কথা, প্লিজ মা, প্লিজ হাত এরকম করেন না। আমাকে বাধা দিবেন না কোনো কিছুতে। আমাকে বাধা দিলে আমি আবার বাধা শুনি না। চলো। এটা কি হলো আল্লাহ? আমার শিশির কাকে নিয়ে এসেছে একটা ডাইনি। না 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 না, কেটে কেটে সময় নষ্ট করা যাবে না। আমাকে পরিকল্পনা করতে হবে এই ডাইনিকে কি করে বাড়ি থেকে বের করা যায়। আমি কিছুতেই ওকে আমার ছেলের বউ হিসেবে মানবো না। থ্যাংক ইউ। এত অল্প সময় এত সুন্দর করে একটা বাসর ঘর সাজিয়েছ। জানো, আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম, যেখানে আমাদেরকে কেউ বাধা দিল না। মা, আপু দরজা খোলো। ঘরের মধ্যে লাইট। আপু, 11:30 কত? 11:30 পর্যন্ত তুমি জেগে আছো কেন? ঘুমোবে না তুমি? আমি এখনই ঘুমিয়ে পড়বো। আরে কি এখনই ঘুমিয়ে পড়বো? হ্যাঁ, আজকে না আমাদের বাসর রাত। আর মা, আজকে তো আমাদের বাসর রাত, আপনি এখানে কিসের জন্য এসেছেন? শোনো, আমার আব্বুকে আমি মাথায় হাত বুলিয়ে না দিলে ও ঘুমাতে পারে না। তুমি সরো তো, ওকে মাথায় হাত বুলিয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। মা, আপনাকে আজকে কষ্ট করে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে না। আমার কাছে ঘুমের মেডিসিন আছে, আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আপনি টেনশন নিন না, আপনি যান। ঘুমের ট্যাবলেট খাওয়াবে আমার ছেলেকে? এই মেয়ে, তুমি জানো না ঘুমের ওষুধ খাওয়া ঠিক না? হ্যাঁ, উফ মা, আপনি বুঝতে পারছেন না, এই ঘুমের ট্যাবলেট ওই ঘুমের ট্যাবলেট সেম ঘুমের ট্যাবলেট না। আপনি তো আপনার ছেলেকে আদর করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন, আমি ভালোবাসা দিয়ে আমার হাতটা বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আপনি যান। তোমার হাত আর আমার হাত কি এক? হ্যাঁ, আমার ছেলের এতদিনের অভ্যেস, আমি মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমার ছেলেকে ঘুম পাড়াবো, তারপর যা কিছু। মা বাদ দাও না, আজকে মাহি ঘুম পাড়াক। কি বললে? এরকম কথা বলতে পারলে? হ্যাঁ, বয়সের সাথে সাথে তুই মাকে পর করে দিলে। ছিল কপালে।
ঠিক বলছেন, ছেলের জাতি খারাপ, বউ পেলে মা ভুলে যায়, এটা কোনো কথা বলে? তুমি চুপ করো, আমাদের মা ছেলের মাঝখানে কোনো কথা বলবে না তুমি। আব্বু, আব্বু, ডিম সিদ্ধ খাওনি? তোমার না ডিম সিদ্ধ খাওয়ার কথা? হ্যাঁ, 2টা ডিম না তোমাকে খেতে হবে। চলো চলো। মা, when Mahi is here, no fear. আমি থাকতে কোনো টেনশন নেবেন না। আপনি তো আপনার ছেলেকে রোজ 2টা করে ডিম খাওয়াবেন। বিশ্বাস করেন, আজকে আমি 4টা ডিম খাইয়েছি সিদ্ধ, দেখছেন? ও, ডিম সিদ্ধ খাওয়া শেষ না? হ্যাঁ, তুমি তো ওটা জানো না, ওটা তো জানো না। হ্যাঁ, আমার ছেলে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে একদম ফ্রেশ পেঁপের জুস খেতে হয়। চলো আব্বু। মা, মাহি আমাকে জুস খাইয়ে দিয়েছে। হ্যাঁ মা, বিশ্বাস না হলে এই যে প্রুফ। ও, পেঁপের জুসও শেষ, ডিম সিদ্ধ খাওয়াও শেষ। তাহলে হ্যাঁ, গরম গরম গরুর দুধটা কে খাবে? আব্বু, ওটা না খেলে তো হবে না, গরম দুধ তোমাকে খেতেই হবে। হ্যাঁ মা, আজকে খেতে ইচ্ছা হচ্ছে না, আজকে খাবো না। আব্বু, এটা বললে তো হবে না। হ্যাঁ, গরুর দুধ না খেলে তোমার ছোটবেলা থেকে অভ্যেস না। হ্যাঁ, দুধ না খেলে তোমার শক্তি হবে কি করে আব্বু? হ্যাঁ, তোমাকে গরুর দুধ খেতে হবে। মেয়ে, যাও তো, রান্নাঘরে দুধ জাল দেওয়া আছে, 1 গ্লাস গরম দুধ নিয়ে এসো, আমার আব্বু খাবে। যাও। কি শুনতে পাচ্ছ না? রান্নাঘরে গরম দুধ আছে, নিয়ে এসে খাও। ও যাবে মানে? তোমাকে বলেছে তুমি যাবে, আমার ছেলে কেন যাবে? যাও। জি। চিনি দেবে না কিন্তু দুধে। আর কিছু না, কিছু না। শিওর আর কিছু না? বললাম তো গরম দুধটা নিয়ে এসো। জি। বিয়া তবে বিয়া। মা, দরজা লাগিয়ে দিলে কেন? শোনো শোনো শোনো, এই মেয়েটার সাথে সংসার করলে তোমার কিচ্ছু ভালো হবে না। তো তুমি এক কাজ করো, মেয়েটা রান্না করে থাক। হ্যাঁ, আমি তোমাকে প্রতিদিন যেভাবে মাথায় হাত বুলিয়ে দিই, মাথায় হাত বুলিয়ে দেবো, তারপর তুমি ঘুমিয়ে যাবে, কেমন? হ্যাঁ, চলো। তুমি আবু, আমি তো দরজাতে তো খেলে দিয়েছি। কি করে আসলে ঘরে তুমি? আমার কাছে জাদু আছে, জাদু দিয়ে ঢুকেছি। জাদু? প্রেশার? প্রেশার? আল্লাহ, কেন মা? আপনার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিবেন না? আসেন, আপনি মাথায় হাত না দিলে তোর ঘুমিয়ে হবে না। আসেন। না না না, হাত বুলানো, প্রেশার হাই। তুমি দুধ খাইয়ে দাও। জাদু, জাদু। আচ্ছা, তুমি কি সত্যি তুমি নাকি বউ? আমি পেতনি, বোকা ছেলে। তুমি ভিতরে আসলে কিভাবে? কিভাবে? পেছনের রাস্তা দিয়ে তোমার বারান্দা দিয়ে এসেছি। ও হ্যাঁ, ঠিক আছে। কেমন দিলাম? যেমন বউ তেমন শাশুড়ি। যাতে নিশ্চয়ই এখন ঘুম থেকে উঠে শিশির, এই তোর বুক আসতে পার। এই শিশির, সাত সকাল মানে 7টা বাজে? কাকে তো খুব বড় বড় কথা বলেছিল। হ্যাঁ, সে বাড়ির বউ, সে লাল শাড়ি পরে ঢুকেছে, সাদা কাফন পরে বেরোবে। হ্যাঁ, এখন কোথায়? এত বেলা পর্যন্ত ঘুমালে চলবে? কোথাকার কোন লাট বাহাদুরের মেয়ে এসেছে, সে ডেকে দে। হ্যাঁ, শোন শিশির, এত বেলা পর্যন্ত যদি বাড়ির বউ ঘুমায় না, তাহলে সংসারের 12টা বাজতে কিন্তু বেশি দিন লাগবে না, বলে দিলাম। মা, তুমি কার কথা বলতেছো? কে ঘুমাচ্ছে? ও বাবা, কালকে যে চাটাং চাটাং কথা বলেছিল তোমার আদরের বউ, তার কথা বলছি। ডাকো। কি বলছো মা? মাহি তো এখন ঘুমাচ্ছে না, ও তো অনেক সকালবেলা উঠে গেছে। কি? জি আম্মা, জি। আমি সেই সকালবেলা। আপনি কয়টা উঠেছেন আম্মা? 6:30টার সময়। আমি উঠেছি 6টায়। দেখছেন মা, এখানেও কিন্তু আমি জিতে গেলাম। চুপ করো। ঘুম থেকে উঠে একবার উদ্ধার করেছে, গায়ে হাওয়া লাগাতে গেছে। রান্না বান্না কিছু করেছো? কিন্তু মা, আমি তো রান্না করতে পারি না। জানতাম তো। কি করে পারবে, কি করে পারবে? সারাদিন তো ঢ্যাং ঢ্যাং করে আমার ছেলের সঙ্গে শুধু প্রেম করে বেরিয়েছো। অবশ্য তোমাকে দোষ দিই না, তোমার বাপ মার দোষ। কিচ্ছু শেখায়নি, পরের ঘরে মেয়েকে পাঠাবে, রান্না বান্না কিচ্ছু শেখায়নি। শোনো,
আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আমার বাড়িতে থাকতে হলে, এই সংসারে থাকতে হলে বাড়ির রান্না বান্না কাজকর্ম সবকিছু কিন্তু তোমাকে করতে হবে। হ্যাঁ, কি হলো? না মানে মাহি কেন রান্না করবে? বিলকিস রান্না করুক। বিলকিস তো নেই। বিলকিসকে আমি ফোন করে না করে দিয়েছি। ও কাল পর্যন্ত ছিল, আজ থেকে আসার আর দরকার নেই বলে দিয়েছি। তুমি না করে দিচ্ছ কেন? ও মা, বিলকিসকে টাকা দিতে যাবো কেন? হ্যাঁ, ও এসেছে না, হ্যাঁ বাড়ির বউ হবে সে। বাড়ির বউ যদি হয়ে থাকতে হয়, বাড়ির কাজকর্ম সব ওই করবে। জি মা, আপনি বলুন না কি করতে হবে আমাকে। আমি কি আপনার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসবো? না 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 না, আমাদের জন্য নাস্তা তৈরি করতে হবে না। আমি পাউরুটি ডিম কলা খাই, সেটা আমি খেয়ে নেবো। আমার আব্বু দুধ কর্নফ্লেক্স খাই, ঠিক আছে? তুমি দয়া করে রান্নাঘরে যাও, ফ্রিজে মাছ মাংস সবজি সব আছে, দুপুরে রান্নাটা করো, শুরু করো, যাও। জি আম্মা। এই, তোর কি রান্নাঘরে কোনো কাজ আছে? না। ঘুমাতে যা, যা। আমার আব্বা পান বেচে না, তোমার আব্বা 7 তলা 9 তলা 13 তলা বাড়ি। এখন যাও রান্নাঘরে রান্না করো। জানটা আমার খুব কষ্ট হয়ে গেছে, তাই না? আমার জানটা কষ্ট করে রান্না করবে আর আমি ঘরে বসে খাবো, সেটা কি হয়? শোনো না, আগামীকাল থেকে তোমাকে রান্না করে আমিও সাহায্য করবো, আমি রান্না করবো। এটা কি শুনলাম? আমার ছেলে বাবুর্চি হবে? হ্যাঁ, এটা আমাকে শুনতে হলো। আমাকে তুলে নিলে না কেন? আব্বু, আব্বু তুমি 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 না পুরুষ মানুষ, হ্যাঁ? তোমাকে না স্ট্রং থাকতে হবে। কেন তুমি দুর্বল হয়ে যাচ্ছ? হ্যাঁ, বউকে তো তুলে করো না কিন্তু আব্বু। হ্যাঁ, তুমি জানো না, বতে বানর বতে বউ। বানরকে লাই দিলে যেমন মাথায় উঠে, বউকে লাই দিলে কিন্তু মাথায় উঠে বসবে। কাজ তুমি করবে না, তুমি সবসময় চোখ কটমট করে ধমকার কথা বলবে, তাহলেই তোমার বউ কন্ট্রোলে থাকবে। এক্স্যাক্টলি মা, একদম ঠিক পয়েন্টটাই তো। স্যার, তুমি আমার সাথে সবসময় তুলে করে কথা বলো কিসের জন্য? আমার সাথে এখন থেকে ধমকের শুরু কথা বলবো। জানো না, বতে বউ, বতে বানর, মতে মাহি আর মতে মাথা। আমি তো মাথায় উঠে যেতে পারি। খবরদার, আম্মা একদম যা বলছে অক্ষরে অক্ষরে পালন করবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। গুড। ও, হাতটা ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কি? কোনোদিন যদি চোখ বড় করে আমার দিকে তাকার কথা বলো, ওই দিন চোখ তুলে ফেলবো। আর জোরে কথা বললে ছিঁড়ে বোবা বানাই দিব। ছিল না মানে মনে থাকবে? হ্যাঁ থাকবে। এই, কি ব্যাপার? এত গুজর ফুসুর কি? এত কথা কিসের? না মা, আসলে বুঝাচ্ছিলাম আপনার ছেলেকে। আপনি যা যা বলেছেন তা যেন ঠিক মতো করে। মুখে তো তুলো করার কি আছে? ধমকের সুরে কথা বলবে। তা না হলে যদি মাথা উঠে আমি নাচি। মা আপনি বসেন না, দেখেন খাবার রান্না করেছে, আপনি খান। বাদ দাও। আগে আমার ছেলেকে দাও। মা দেখ না। এই আর দিও না। আব্বু, না এটা না, এটা না। হ্যাঁ আমি নিচ্ছি। তুমি আগে খাও। আব্বু, কিচ্ছু নেই, লবণ নেই, মরিচ নেই, তেল নেই, কিচ্ছু নেই। এটা কি রান্না করেছে সে? এটা কিসের রান্না? এটা তো কুকুর বিড়ালের মুখে দিলে ওরা খাবে না, পালিয়ে চলে যাবে। আর আমি তো একজন মানুষ, আমি কি করে খাবো এসব খাবার? আর যদি ক্ষুধার যন্ত্রণায় আমাকে খেতেও হয়, তাহলে তো বাসায় রাখা যাবে না, আমাকে মহাখালী কলেরা হাসপাতালে নিয়ে যেতে হবে, সেখানে দৌড়াদৌড়ি করতে হবে। আম্মা দেখেন, এখন যদি মহাখালী কলেরা হাসপাতালে আপনি ভর্তি হন, সেখানে তো আমার দোষ নাই, দোষ তো আপনার। আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি রান্না করতে পারি না, কিন্তু না,
আপনি তো আমাকে দিয়েই রান্না করাতেন, এখন আমি যেমন রান্না করতে পারি তেমনই তো রান্না করবো। কলেরা হাসপাতাল, এখন আপনি ভর্তি থাকবেন কিনা আপনি আমাকে ভেবে জানান। না 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 না, বাবা ভাবির কিছু নেই। এই রান্না আমি খেতে পারবো না। বিলকিস, আব্বু, বিলকিসকে ফোন করতে হবে, বিলকিসকে বলতে হবে, বিলকিস আয়, তুই রান্না না করলে আমি না খেয়ে মরে যাবো। আর যদি এসব এসব ছাই মাটি আমাকে খেতে হয় তাহলে আমাকে মহাকালী কলেরা হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। না না, ফোনটা করতে হবে, ওকে ফোনটা করি, ওকে ফোনটা করি। ও কি সর্বনাশের রান্না! কি বুঝলাম? যেমন বউ তেমন শাশুড়ি। এখন খাও, যা রান্না করছি খাও, খাও। খাও। আরে সব ঠিকঠাক, খালি একটু শাশুড়িদের আর একটু লাইন। হ্যাঁ তোদের কি অবস্থা? জান, একটা গুড নিউজ আছে। হাই, কি গুড নিউজ? আব্বু, এই জীবনে আমাকে তো কোনোদিন একটা গুড নিউজ দিলে না, আর পরের বারে একটা মেয়ে বউ হয়ে আসতে না আসতে একটার পর একটা গুড নিউজ, একটার পর একটা গুড নিউজ। আব্বু, এই গুড নিউজটা কি এই হতভাগী অভাগিনী মায়ের সামনে বলা যাবে নাকি মা চলে যাব? আপনি চলে যান, চলে গেলেই বোধহয় বেটার। আর কি বলতেছো? না না মা, কোথাও যেতে হবে না, তোমার সামনে বলতে পারবো। হয়েছে কি, আমি আর মাহি হানিমুনে যাচ্ছি কক্সেস বাজারে। কাউরান বাজার? না মা, কক্সেস বাজারে। জান সত্যি? ও আমার যে কি ভালো লাগতেছে, আমি তোমাকে বুঝায় বলতে পারবো না। এটা তো আমার স্বপ্ন ছিল যে আমরা হানিমুনে যাব, কক্সেস বাজার যাব। কিন্তু জান, শুধু তুমি আর আমি, নো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের মাঝখানে কেউ আসুক হানিমুনে, আমি এটা একদম চাই না। কেন আসবে জান? শুধু তুমি আর আমি থাকবো। মা, ওই ছোট খালার মেয়ে লিজাকে একটু বলো না বাসা চলে আসতে। আমরা যতদিন কক্সবাজার থাকবো সে বাসায় এসে তোমাকে একটু হেল্প করবে। লাগবে না, কাউকে লাগবে না, একাই থাকতে পারবো, আমার কিচ্ছু হবে না, কাউকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ঠিকই তো বলেছে, মা কি হারিয়ে যাবে? মা তো কত বড় হয়েছে, একা একা তো থাকতেই পারবে। ও জান, আমরা কক্সেস বাজার গিয়ে চিল করব, শপিং করব, ঘুমাবো, সাঁতার কাটবো, আরো কত কি। আমরা কয়দিনের জন্য যাচ্ছি? জানি ধরো 7 দিন থাকবো। ধর 7 দিনে কি হয় নাকি? আমি বলি কি 15 দিন, মানে অর্ধ মাস থাকি। হ্যাঁ জান, তুমি যেহেতু চাচ্ছ তাহলে 15 দিন অর্ধ মাসে আমরা চিল করি কক্সবাজার। এটা কোথায়? এটা ছাদ মা। কিসে মা? হ্যাঁ, আকাশে আমি কিসে মা? সব দুলছে তো। না মা, আমাদের ভূমিকম্প। কই না তো। এটা হানিমুনের জন্য হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। বাড়ি নিয়ে চল, রুমে নিয়ে চল। মা, আল্লাহ গো, মায়ের কি হলো? মা, তোমার কি হয়েছে? চোখ খুলো মা। শিশির আর কত চোখ খুলবে? আর বেশি চোখ খুলে তো মনে দুটো ঠাস করে নিচে পড়বে। কি ফাইজলামি শুরু করছো? মা, কি হয়েছে আপনার? শরীর খারাপ, আমার আমার মাথা ব্যথা করছে, আমার পা দুটো ঘুরছে, না অনেক পা ব্যথা করছে, ও পেটে ব্যথা। কি বলতেছেন আম্মা আপনি? একটু আগ পর্যন্ত না আপনি সুস্থ ছিলেন, হঠাৎ এমন কি হয়েছে যে আপনার শরীরের মধ্যে 1 ডজন রোগ এসে পড়লো? অসুখ বিসুখ, অসুখ বিসুখকে বলে কয়ে আসে বৌমা? বলো, তুমি হয়তো ভাবছো আমি মিথ্যে কথা বলছি। ও আমার পেট ব্যথা। না না মা, আমি জানি তুমি মিথ্যা কথা বলছো না। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। রাইট মা, চলেন আপনাকে হাসপাতালে ডক্টরের কাছে নিয়ে যাই, চলেন। তুমি এত কথা বলছো কেন? না, হাসপাতালে যাবার দরকার নেই আব্বু। তুমি আর আমার বৌমা যদি আমার পাশে থেকে আমাকে 2 দিন সেবা যত্ন করো, আমি ঠিক ভালো হয়ে যাব। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আর তোমার বৌমা তোমার পাশেই আছি, তোমার কিচ্ছু হবে না। এই পাশে আছি মানে কি? হ্যাঁ, আমরা না হানিমুনে যাচ্ছি? আর রাখো তোমার হানিমুন। আমার মা মারা যাচ্ছে, তুমি আছো হানিমুন নিয়ে। বাচ্চা থাকলে 1000 বার হানিমুনে যাওয়া যাবে, কিন্তু মাকে হারায় ফেললে মাকে আর খুঁজে পাবো না। আমি মাকে এই অবস্থায় রেখে যাবো না। থাক না, বৌমা শখ করেছে হানিমুনে যাবে, নিয়ে যা। আমার আর কি হবে? বেশি হলে না হয় মরে যাব,
চিন্তা করিস না, তোরা হানিমুন সেরে আসলেই দাফন কাফন হবে। এভাবে বলো না মা, সবকিছুর আগে তুমি। হানিমুন ক্যান্সেল, তুমি এখানে চুপচাপ শুয়ে থাকো, কোনো চিন্তা করো না। আমি তোমার জন্য বেলের শরবত বানিয়ে নিয়ে আসছি। আমার আব্বুটা কেমন দিলাম? কোথায় জানি যাবে? হানিমুন হানিমুন, কারণ বাজার, কক্সেস বাজার। আপনার মতো শাশুড়ি যদি ঘরে ঘরে থাকে, সেই বউদের আর কক্সেস বাজার যাওয়া লাগবে না, তারা কাকলি যেতে পারবে না। আপনার তো নায়িকা হওয়া দরকার ছিল, অভিনয় যোগ দেন নাই কেন আপনি? আপনি যদি অভিনয় করতেন, আপনি কত বড় নায়িকা হতেন আপনি জানেন? হ্যাঁ, সব অ্যাওয়ার্ড আপনার কাছে থাকতো, সুপার হিট হইতো আপনার সব মুভি। বানাও বানাও, আমাকে নায়িকা বানাও, আমার ফিল্ম তুমি সুপার হিট বানিয়ে দাও, তাতে কি? হানিমুনটা তো বন্ধ করে দিলাম। ও কি যে আনন্দ লাগছে। না, আনন্দ লাগা যাবে না। ও আজকে কিন্তু আমরা সারাদিন বাইরে থাকবো, বাইরে খাবো দাবো, শপিং করবো, সিনেমা দেখবো, একটু লেট নাইট হবে। মা একটু মাকে বলবো। ওকে স্যার। মা, আমরা একটু বাইরে গেলাম। হ্যাঁ চল, আমিও যাবো। চল মানে তুমি কোথায় যাবে? তোরা যেখানে যেখানে যাবি সেখানে যাবো। আব্বু, বাসায় থাকতে থাকতে না আমি একদম বোর হয়ে গেছি, চল ঘুরে আসি। মা, আমরা না ঘুরতে যাচ্ছি, আমরা বাইরে খাওয়া খেতে যাচ্ছি। খেতে? সে তো আরো ভালো। কতদিন আমি বাইরে খাই না। ইস, বাসার সেই ডাল ভাত খেতে খেতে আমার একেবারে বিরক্ত লাগছে। আমিও বাইরে খাবো। মা, আপনি যতই বলেন, আপনাকে তো আমরা বাইরে খেতে নিয়ে যেতে পারি না, কারণ আপনার যতই ডাল ভাত খেতে ভালো লাগুক না কেন, ওই আপনার বাসায় বসে ডাল ভাতটাই খেতে হবে। কারণ বাইরের খাবার খেলে আপনার পেটে সমস্যা, তখন তো আরো বেশি সমস্যা হবে, আর এই সমস্যা তো করা যাবে না। পেটের সমস্যা? জুস? আমি জুস খাবো? তোরা খাবি মানে তোমরা খাবে? দরকার হলে আমি তোমাদেরকে খাবার বেড়ে বেড়ে দেবো। হ্যাঁ, বেড়ে বেড়ে দেবো। মা শুনেন, আপনার বাড়াবাড়ি করা লাগবে না, আপনি খাবার বেড়ে দিবেন কেন? ওয়েটাররা কি বসে থাকবে? শুনেন, আমরা খাওয়া দাওয়ার পরে একটু সিনেমা দেখতে যাবো। সিনেমা? ইস, মোড়ের কথা বলেছ। কতদিন সিনেমা দেখি না, আমিও সিনেমা দেখবো। আপনি এই বয়সে সিনেমা দেখতে যাবেন? আই মে, সিনেমা দেখার কোনো বয়স আছে নাকি? হ্যাঁ, তাছাড়া আমি স্কুল জীবনে, কলেজ জীবনে কত সিনেমা দেখেছি। রাজ্জাক সাহেব আমার প্রিয় নায়ক, রাজ্জাক সাহেবের কোনো সিনেমা আমি বাদ দিইনি। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, রাজ্জাক সাহেবের সিনেমা হলে আসার সাথে সাথে আমি দৌড়ে চলে যেতাম, হলে সব সিনেমা দেখতাম। ও, রাজ্জাক সাহেবের কোনো সিনেমা আমি বাদ দিইনি, আমি ওনার সিনেমা দেখবো। রাজ্জাক সাহেব মারা গেছে, ওনার সিনেমা এখন হলে চলে না। ও হ্যাঁ, সেটা তো আমি জানি, মনে মনে আমি তাই ভাবছিলাম। তাই তুমি তো মারা গেছেন, ওনার সিনেমা তো আর এখন হলে আসে না। অসুবিধা নেই, আমি স্কুল কলেজে তো রাজ্জাক সাহেবের অনেক সিনেমা দেখেছি। এখন যে হিরোর সিনেমা চলবে আমি তার সিনেমা দেখবো। চল। ঠিক আছে মা, চলো। কি মা চলো? হ্যাঁ, কি মা চলো? মা, আপনি তো সিনেমা দেখতে যেতে পারবেন না, কারণ সিনেমা দেখার পরে আমরা তো মা শপিং এ বের হব। আপনার তো একটু বাতের ব্যথা আছে, আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন, আর এই ওয়েট আপনার হাঁটাতে উচিত হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেছো, শপিং এর কথাটা না ভুলে গিয়েছিলাম। আমি তো আব্বুকে নিয়ে শপিং এ যাওয়ার কথা। আমার না এই যে পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেল কিনতে হবে, তারপর আমার খোপার কাটা কিনতে হবে, তারপর একটু কানের দুল কিনতে হবে। ওহো, আমার একটু দর্জির দোকানেও যেতে হবে। অসুবিধা নেই, একসাথে শপিং করবো, আবার অনেক জায়গায় যাবো। হ্যাঁ চলো। ইউ আর রাইট মা। মাহি, মা যেহেতু তো শখ করেছে, মাকে সাথে নিয়ে যাই না। মাকে সাথে নিয়ে যাই না? মা, স্কুল ড্রেস পরছো দেখে তুমি স্কুলে পড়ো? আমরা ঘুরতে যাব কেন? তোমার মাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে কেন? আমি জানতে চাই। সাথে নিয়ে যাবে না কেন? আমি আমার ছেলেকে চোখে চোখে রাখবো। আপনি আপনার ছেলেকে চোখে চোখে রাখবেন, আর আমি কি অন্ধ? আমি কি আপনার ছেলেকে চোখে চোখে রাখতে পারবো না? কি হাত ধরতেছো তুমি? আমার চোখে কি হয়েছে? ঠাডা পড়ছে? কি গাধার গাধারে মেয়েটা। হ্যাঁ, আরে মায়ের চোখ আর বউয়ের চোখ কি এক হলো নাকি? হ্যাঁ, মনে হচ্ছে আমি কিছু বুঝি না, আমি একেবারে কাঁচা মাছ খাই। হ্যাঁ, আমার ছেলেটাকে শপিং এ নিয়ে যাবে, তারপরে একেবারে আমার ছেলের পকেটটা একেবারে খালি করে দিয়ে আসবে। ওটা হতে আমি দেবো না। আমিও শপিং এ যাবো, আমার ছেলের সঙ্গে আমি শপিং এ যাবো। যান আপনি আপনার ছেলের সাথে, আপনাকে আমি আর আটকাবো না। যান, আপনার ছেলের ফিডার খাওয়াইতে খাওয়াইতে নিয়ে যান না। তুমিও মায়ের আঁচল ধরে যে ঘুরে আসো, তোমার বউ নিয়ে ঘুরতে যাওয়া লাগবে না, আমি তোমার সাথে যাবো না। যান আপনারা। মাহি শোনো না, মানে মাহি, আপু, একদম ঠিক হয়েছে।
যাওয়ার দরকার নেই। হিংসা, মেয়েটার পেট ভর্তি হিংসা। তুই তো ওকে চিনিস না। চল আপু, আমি আর তুই আজকে সিনেমা দেখবো, বাইরে খাবো, অনেক শপিং করবো। ওকে মা চলো। তোমার কত বড় সাহস, আমি বাইরে যাচ্ছি না তুমি বাইরে যাবা? যেহেতু আমি বাইরে যাচ্ছি না সেহেতু তুমিও কাউকে নিয়ে বাইরে যেতে পারবা না। কি বলো মাহি? মাহি মা আমি না যাওয়াটা তো আটকে দিল। আমাকে চেনে না। আমি তোমাকে বারবার বলছিলাম বিয়ে করার কোনো দরকার নাই, তারপরে তুমি আমাকে জোর করে বিয়ে করছো। এখন ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। এখন তুমি বলো আমি কি করব? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে বিয়ে করে সুখে নাই, তাই তো? অবশ্যই সুখে নাই। বিয়ের পর দিন রাত বাসা ঝগড়া লেগে আছে। মা তোমার দেখতে পারো না, তুমি মারা দেখতে পারো না। আমি মাঝখানে গাড়া পড়ে গেছি, না পারতেছি মুখ দিয়ে কিছু বলতে, না পারতেছি সহ্য করতে। এই ঝগড়া কি আমি করি? হ্যাঁ, তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন? এই কথাগুলো গিয়ে তোমার মাকে শোনাও, ঝগড়া তো উনি করে। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তোমার আমি আগেই বলছিলাম, আমার মা ঝগড়া করে। তুমি কি বলছিলা? তোমার মা ঝগড়া করে কোনো সমস্যা নেই, তোমার মাকে আমি সোজা করে দেবো, তোমার মাকে আমি সাইজ করে দেবো। কি করতে পারছো? বিয়ের পরে এতদিন হয়ে গেলে কিছুই তো করতে পারো নাই, বরং আমার মায়ের মেজাজটা বাড়াই দিছো। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে সব দোষ আমার? অবশ্যই সব দোষ তোমার। দেখো, মায়ের সাথে তুমি যে প্রতিদিন ঝগড়া করো, এই বিষয়টা তোমাদের কাছে সাধারণ হতে পারে, কিন্তু বিষয়টা আমার কাছে খুবই ভয়ঙ্কর। আমি খুবই মানসিক পেনের মধ্যে দিয়ে আছি। প্লিজ আমাকে একটু শান্তি দাও। আচ্ছা, তুমি কি চাও বলো? আমি যাতে তোমার মায়ের সাথে ঝগড়া না করি, তো? হ্যাঁ মাহি, আমি এটাই চাই। তুমি আর মা ঝগড়া করো না, তুমি আর মা মিলেমিশে থাকো। বিশ্বাস করো মাহি, মা আর তুমি যদি মিলেমিশে থাকো, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। ফাইন, যেহেতু তুমি আমার হাজবেন্ড, তোমার সুখের জন্য সব সুখ। আমি প্রমিস করছি আমি মায়ের সাথে আর ঝগড়া করবো না। আবার তোমার মা যাতে আমার সাথে ঝগড়া না করে সেই ব্যবস্থাটাও করবো। মা, এখানে কি? এখানে কি? খবরদার, এই খবরদার, একদম না, একদম না, আমার কাছে আসবে না তুমি। তোমার জন্য আমি 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 ঘর ছেড়ে ছাদে এসে দাঁড়িয়েছি, তারপরে তোমার সব মিটানো না। এখানে কেন এসেছো? এখানে কেন এসেছো তুমি? আমার কাছ থেকে আমার ছেলেকে, আমার পেটের ছেলেকে, আমার আব্বুটাকে, আমার শিশিরকে তুমি কেড়ে নিয়েছো। আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না। ফেলে দেবো, মাথায় যদি রক্তচাপের একদম ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেবো বলে দিলাম। মা, আপনি সুন্দরী বলে আমাকে যা ইচ্ছা তাই বলবেন? কি খুঁজেন? সুন্দরী? সুন্দরী কি? আপনি মা, আপনি, আপনার কোনো আইডিয়া আছে আপনি কত সুন্দরী? আপনি কি জানেন আমি আপনার সাথে এতদিন কেন ঝগড়া করতাম? কারণ তুমি ঝগড়াটে, তোমার আব্বা আম্মা ঝগড়াটে, তোমার চাচা চাচি ঝগড়াটে, তোমার খালা খালু ঝগড়াটে, তোমার দাদা দাদি ঝগড়াটে, তোমার 14 গোষ্ঠী ঝগড়াটে, সেটা ঝগড়া না, তাই না? কেন? কারণ আপনি তো আমার থেকে বেশি সুন্দরী, আর আমি না আপনার সৌন্দর্য দেখে এত জেলাস হয়ে গিয়েছিলাম। আমার কথা হচ্ছে একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে, আমি না। আর আপনি দেখেন আপনার এই বয়সে আপনি কত সুন্দরভাবে নিজেকে মেনটেন করছেন, এটা কোনো কথা? তাই জেলাসিতে মা আপনার সাথে ঝগড়া করেছি। মা বলেন না, আপনার এই সুন্দর রূপের রহস্য কি? কি স্নো পাউডার মাখেন, আমাকে একটু দিয়েন। কোনো স্নো পাউডার কিচ্ছু না। ওই শীতের দিনে একটু নারকেল তেল এরকম করে মুখে দিয়ে দেয়, আর গরমের দিনে একটু পাউডার দেই। আসলে আমি ন্যাচারাল বিউটি। ও মা, তাই? তাহলে তো বলতেই হয় আল্লাহ আপনাকে একদম টাইম নিয়ে নিজের হাতে সুন্দর করে বানিয়ে পাঠিয়েছেন। উফ, আমি যে কি লাকি আপনার মতো এত সুন্দরী, রূপবতী, গুণবতী শাশুড়ি পেয়ে। জানেন মা, আমি কি চাই? কি চাও? আমি চাই আপনার ছেলে আর আমার ঘরের জন্য একটা ফুটফুটে মেয়ে হয়, যার চেহারা একদম হুবহু আপনার মতো হয়। এভাবে বলো না, ভীষণ লজ্জা লাগছে। আপনাকে লজ্জায় এত সুন্দর লাগে। তুমি যে কি বলো না বৌমা, বেশি বেশি বলছো। আসলে সুন্দর লাগে আমাকে দেখতে। অনেক সুন্দর মা, তোমার গায়ের রংটা কিন্তু অনেক সুন্দর, দেখো না? ঠিক না? আচ্ছা বৌমা, আজকে কি বার? সোমবার না? না মা, আজকে সোমবার না, আজকে মঙ্গলবার। আই চুপ করো তুমি। কিসের আজকে মঙ্গলবার? মা যেহেতু বলছে আজকে সোমবার, তার মানে আজকে সোমবারই। আপনার ছেলে না বোকা, কিচ্ছু জানে না। আজকে সোমবারই। ওকে, তাহলে আজকে সোমবারই। আচ্ছা মাহি, বাজারে যাচ্ছে, কি কি আনবো? তুমি আমাকে জিজ্ঞেস করছো বাজার থেকে কি কি আনবে? আমাকে? আই তুমি কি বলো? বাসার প্রধান মাথা কে বলো? মা। মার কাছে জিজ্ঞেস করো মা কি খেতে চায়, তাই নিয়ে আসবে। মা আপনি বলেন। মা,
তাহলে তুমিই বলো, বাজারে যাচ্ছি, কি আনবো? গরুর মাংস, ওই যে অনেকদিন খাই না, কালো কালো ভুনা, গরুর মাংস কালো ভুনা হবে রাতে, খুব মজা করে খাবো। যাবো, গরুর মাংস নিয়ে এসো। কিন্তু মা, মাহির তো গরু মাংস অ্যালার্জি আছে, গরু মাংস খেলে অ্যালার্জি তো আরো বাড়বে। ইটস ওকে মা, অ্যালার্জি আমারই তো অ্যালার্জি, আমার তো, তোমার তো আমি। সো হোয়াট, অ্যালার্জির মেডিসিন খেলে চলে যাবে। কিন্তু মা যেহেতু বলছে গরুর মাংস আজকে সে রাতে খাবে, তার মানে তোমাকে গরুর মাংসই আনতে হবে, সাথে শুধু এক পাতা অ্যালার্জির মেডিসিন নিয়ে আসবে। দাঁড়ায় আছো কেন? যাও, তর্ক করবা তুমি এখন দাঁড়ায় দাঁড়ায়, আমি বুঝতেছি। তুমি যাও। তর্ক কখন করলাম? এই যে তর্ক, যাও বাজারে যাও। বাবা যাচ্ছি আমি। জাদু ছেলে পেটে ধরেছেন মা। বৌমা, তুমি সুস্থ আছো তো? হ্যাঁ আছি মা। আমি আসলে রিয়ালাইজ করেছি যে আপনি এত সুন্দর, আপনার সাথে হিংসা করে কি লাভ। কিন্তু আপনি না এই রোদের মধ্যে দাঁড়ায় থাকেন না, কালো হয়ে যাবেন। আমার কাছে একটা সুন্দর সানব্লক আছে, ওটা দিন। এটা আবার কি জিনিস? সানব্লক হচ্ছে যেটা থেকে রোদ মানে স্কিনটাকে প্রোটেক্ট করে। আপনি এত সুন্দরই, আপনাকে না দিলে হয়। আম্মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দিবেন? কি বলছো তুমি বৌমা? হ্যাঁ, একটা কেন, হাজার হাজার প্রশ্ন করো, সব প্রশ্নের উত্তর দেবো। বলো বলো বলো। আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? ছি বৌমা, এসব কি কথা, আমার লজ্জা লাগে। কি যে বলেন মা, আপনার মতো একটা সুন্দর মানুষ। বুঝতে পারছি আপনি আমাকে আসলে পরই ভাবছেন, ছেলের বউ হিসেবেই দেখেন, মেয়ে হিসেবে দেখলে ঠিকই বলতেন। আপনি কিন্তু আমাকে বান্ধবী ভাবতে পারেন, আমি কিন্তু আপনার বান্ধবী হইতে পারি, বেস্ট ফ্রেন্ড। আপনি বলেন, আপনার কারোর সাথে প্রেম আছে? আচ্ছা নাকি আমার বয়স এখন এখন কিসের বয়ফ্রেন্ড? দূর, আপনি এই বয়সে যে সুন্দরী, আমি যদি আপনার একবার রাস্তায় নিয়ে দাঁড়া করাই, হাজারটা ব্যাটার লাইন লেগে যাবে আপনার সাথে প্রেম করার জন্য। আপনি খালি বলেন আপনি প্রেম করতে চান? প্রেম করবো? করেন। না করবো না, করবো না, না না, প্রেম করলে না, প্রেম করলে ছেঁকা খেতে হয়, আর ছেঁকা খাওয়া খুব প্যারা। এই বয়সে প্যারা নিতে ভালো লাগে না। প্যারা? প্রেম করে প্যারা? প্যারা প্যারা তার মানে জীবনে অনেক পুরুষ মানুষের নাকি দড়ি দিয়ে ঘুরাইছেন আপনি আম্মা। হ্যাঁ হ্যাঁ, কি সত্যি না? তো তোমাকে সব সত্যি কথা বলবো, তুমি কাউকে বলবে না তো? কাউকে বলবো না। প্রমিস করো, প্রমিস। প্রমিস, একদম পিঙ্কি প্রমিস। শোনো না, একসময় তো আমি আসলে খুব সুন্দর ছিলাম। এখনো কি সুন্দর আপনি? আরে না, স্কুলে তো সবাই আমাকে বলতো মিষ্টি মেয়ে কবরী। আপনি আরো সুন্দর। তো শোনো না, সকাল বিকাল কত ছেলে যে আমার প্রেমে দিওয়ানা হয়ে যেত, ঘরের সামনে এসে লুটোপুটি খেত। একবার এক ছেলে কি করলো জানো? এক ছেলে সে আমাকে বললো, এই তুমি যদি আমার সঙ্গে প্রেম না করো, আমি কিন্তু তোমাদের বাস ছাড়ে এসে গলায় দড়ি দিয়ে ফাঁসি খেয়ে মরে যাবো। গরুর গলায়, মানে গরুর মাংস এনেছিস বাবা? হ্যাঁ, গরু মাংস তো এনেছি। গরুর মাংস মনে হয় এখন খুব সস্তা না রে? কি বলো মা, গরু মাংসের দাম কমে গেছে, মানে কেজি প্রতি 100 টাকা বেড়ে গেছে, কিনতে গিয়ে মেজাজ খারাপ হয়েছে। চুপ চুপ, কত বড় স্পর্ধা! মায়ের সামনে দাঁড়িয়ে তর্ক করতেছো তুমি। মা যেখানে বলছে গরুর মাংসের দাম কম, তার মানে গরুর মাংসের দাম কম। তুমি এখন মাকে সুন্দর করে মিষ্টি করে বলবা, মা সরি, তুমি যা বলেছো তাই, গরুর মাংসের দাম অনেক কম, অনেক সস্তা। বলো মা সরি, গরুর মাংস খুব সস্তা। গুড, এবার গিয়ে গরুর মাংসটা রান্নাঘরে রাখো, আমি একটু পরে গিয়ে কালা ভুনা বানাবো। যাও। বৌমা, আমার ছেলেটা না টায়ার্ড হয়ে গেছে বাজার করতে করতে। তুমি এক কাজ করো, লেবু দিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে ঘরে যাও, এসিটা ছেড়ে দিয়ে ওকে একটু শরবতটা খাওয়াও, আর দুজনে মিলে একটু গল্প করো। যাও। দূরাম, আপনার ছেলের সাথে 4 বছর ধরে গল্প করতে করতে আমি জানি কি গল্প বেরোবে। আপনার সাথে আড্ডা দিতে আমার যে কি ভালো লাগতেছে। আমার রসগোল্লা অনেক পছন্দ, আপনার এক একটা কথা আমার কাছে রসগোল্লার মতো লাগতেছে। রসগোল্লা? আমি তো ছোটবেলায় হাড়িতে হাড়িতে রসগোল্লা খেতাম। রসগোল্লা? রসগোল্লা না, রসগোল্লা। আচ্ছা মাহি, ঘটনাটা কি আমার একটু বলো তো? আজকে বাসায় একবারও ঝগড়া হলো না? তাছাড়া মায়ের সাথে তুমি যেভাবে কথা বলতেছিলা, হা হা হি করতেছিলা, দেখা মনে হইতেছিল বউ শাশুড়ি না, দুজন বান্ধবী বসে আছে।
তাকে বলেছিলাম না মাকে ঠিক করে ফেলবো, সবে তো মাত্র শুরু করেছি, আগে আগে দেখো কি হয়। না সেটা হোক, কিন্তু মা তোমার সাথে এত ভালো আচরণ কেন করতেছে? তুমি মাকে জাদু টোনা করো নাই তো? জাদু টুনায় কাজ হয় না, আস্তে আস্তে বলবো। এত তাড়াহুড়োর অবস্থা। বৌমা, আমি কি একটু ঘরে আসবো? অবশ্যই আসুন মা, আপনার ঘর আপনার বাড়ি, আপনি জিজ্ঞেস করবেন কেন? আসেন। কি এটা তোমার? কি এটা? আরে গয়না, এই দেখো, এগুলি সব তোমার। সুন্দর না? আমার? হ্যাঁ। আর এগুলি আমার শাশুড়ি, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আমি এখন তোমাকে দিলাম। এখন থেকে এগুলো তোমার কাছে থাকবে, যখন মন চায় তুমি পরবে। কিন্তু মা এই গহনাগুলো দাদি আপনাকে দিয়েছে, আমার পরাটা ঠিক হবে? আরে আমার কি এখন এত গয়না পরার বয়স আছে নাকি? হ্যাঁ, এখন থেকে এগুলি তুমি পরবে। আব্বু, মা তোমাকে নিয়ে আর পারি না, আমার ছেলেটা না একটা বুদ্ধু। এই বিয়ের পর বউকে নিয়ে হানিমুনে যেতে হয় না? হ্যাঁ, কালকেই তোমরা হানিমুনে যাবে। হ্যাঁ, কিন্তু মা তুমি তো বাসায় একা, তোমাকে বাসায় একা রেখে কিভাবে যাব? আরে বাবা, কয়েকটা দিনেরই তো ব্যাপার, কিচ্ছু হবে না, আমি খুব থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। বৌমা যাও, কাপড় চোপড় গুছিয়ে নাও, কালকেই তোমরা হানিমুনে যাবে। কালকে কোথাও যাব না। কালকে যেতে পারবে না কেন? কারণ কালকে আমাদের বাসাতে দুজন মেহমান আসবে। মেহমান? তোমার বাবা মা আসবেন? সেটা কালকে আসলেই দেখতে পারবেন। কিন্তু মা, আপনি কিন্তু কথা দিবেন, আপনি তাদেরকে দেখলে রাগ করবেন না, তাড়িয়ে দেবেন না, মানে এরকম কোনো নেগেটিভ ব্যবহারও করবেন না। আব্বু কি বলছে মেয়েটা? হ্যাঁ, আরে আমি একটু ঝগড়াঝাটি করি ঠিক আছে, মাথাটা একটু গরম, কিন্তু মেহমান আসলে আমি তাড়িয়ে দেব? তুমি দেখে নিও, আমি এমন মেহমানদারি করব, তুমি একদম চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। দেখে নিও। প্রমিস? প্রমিস? হ্যাঁ, কি একটা প্রমিস বলেছিল? চিঙ্কি ডাঙ্কি? পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস, কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ, কিচ্ছু বলবো না। হ্যাঁ, তুমি যা যা বলবে সেরকম করে রান্না বান্না হবে। হ্যাঁ মা, হ্যাঁ, দেখেন কাকে নিয়ে এসেছি। তোরা এখানে কি কেন এসেছিস? এত বড় সাহস তোদের কে দিয়েছে? হ্যাঁ, আমার বাড়িতে আসার জন্য? বেরিয়ে যা। কে বলেছে তোদেরকে আসতে? মা, ভাইয়া ভাবিকে আমি আসতে বলেছি। তুমি ওদেরকে আসতে বলেছো কেন বৌমা? হ্যাঁ, ওরা আমার কেউ না। মা প্লিজ এভাবে বলবেন না, বড় ভাইয়া আপনার পেটের সন্তান, আর ভাবি তো আপনার ছেলের বউ, তারা আপনাকে রেখে কোথায় যাবে বলেন? যেভাবে এতদিন ছিল সেভাবে থাকবে ওরা। তুমি জানো, আলাদা হওয়ার পর একটা দিনের জন্য আমার বড় ছেলে আমার খোঁজই নেয়নি। মা তুমি ভুল বলছো, ভাইয়া সবসময় আমাকে ফোন কল দিয়ে তোমার খোঁজ নিয়েছে। তুমি কেমন আছো, তুমি ঘুমিয়েছো কিনা, তুমি কখন খেয়েছো। বিশ্বাস করো মা, তোমাকে ছেড়ে যাওয়ার পর তোমাকে আর শিশিরকে আমি খুব মিস করেছি, খুব। তোমাদের চিন্তায় আমি ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই করতে পারতাম না। তারপরও আমি এই বাসায় আসতাম না। ভাবতাম তুমি যদি আবার সোনিয়ার সাথে ঝগড়া শুরু করো। বিশ্বাস করো মা, আমি তোমার খুব মিস করছি, খুব। আমি তোমার খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। আমারই ভুল ছিল, ভাবতাম ঝগড়া করলে বুঝি সবকিছু সমাধান হয়ে যায়, কিন্তু এই মেয়েটা আমার চোখ দুটো খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি ঝগড়াঝাটিতে সংসারে কোনোদিন শান্তি আসে না, মিলেমিশে থাকতে হয়। এই মেয়েগুলো তাদের পরিবার পরিজন ছেড়ে আমার কাছে এসেছে, আমি যদি ওদেরকে আদর স্নেহ না দিই তাহলে ওরা এ বাড়িতে থাকবে কি করে? মেয়েটা আমাকে সব বুঝিয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে বড় খোকা, আমার অনেক কষ্ট হয়েছে। মা
আমাকে আপনি ক্ষমা করে দিন প্লিজ মা, আমি বুঝতে পারি নাই মা, আমি আপনার সাথে কত ভুলভাল ব্যবহার করে ফেলছি মা, আমাকে ক্ষমা করে দিন। আর কখনো এরকম ভুল আমি করবো না মা। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, এই বউ শাশুড়ি ঝগড়াটা কেন হয়? মানে পৃথিবীর সব জায়গায় বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্বটাই বা কেন থাকে? আমি বলি মা, আমার কাছে মনে হয় দ্বন্দ্বটা তখনই হয় যখন শাশুড়িরা ইনসিকিউর হয়ে যায়। তখন ভাবে যে এতদিন সংসার আমার কথা মতো চলেছে, আমি যা বলেছি আমার ছেলে তাই শুনেছে, এখন বিয়ে করে ফেলেছে, ছেলে তো আমার হাতে নেই, ছেলে তো আমার থেকে দূরে চলে যাচ্ছে, কি করব? এই ইনসিকিউরিটিটা যখন কাজ করে না, তখন আসলে ঝামেলাটা হয়। এই জন্য বউদের উচিত শাশুড়ির সাথে তাল মিলিয়ে চলা। আমি কিন্তু ভাবি এমনটাই করেছি। আমি মা যা বলেছে একদম তালের সাথে তাল মিলিয়েছি। মা যদি বলেছে এখন রাত, যদি দিনও হয়ে থাকতো আমি কিন্তু বলতাম এখন রাত, আর যদি রাতকে বলতো দিন, আমিও মায়ের সাথে সাথে বলতাম হ্যাঁ এখন দিন। তখন মা কি ভাবতো? আমিও তার দলের, আর দলের মানুষের সাথে কেউ ঝগড়া করে? এই জন্য আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের উচিত আসলে শাশুড়ির সাথে তাল মিলিয়ে চলা। একটু স্যাক্রিফাইস, একটু কম্প্রোমাইজ আমরা করতেই পারি। আমরা প্রত্যেকটা মেয়ে যদি নিজের মায়ের স্থানে শাশুড়িকে রাখি, তাহলেই তো এই দ্বন্দ্বটা আর হয় না ফ্যামিলিতে, তাই না? ঠিক বলেছো বৌমা, আমিও কথা দিচ্ছি আমার এই সংসারে আর কোনো ঝগড়াঝাটি হবে না। আমি আমি আজ থেকে আমার দুই বৌমাকে নিয়ে মিলেমিশে থাকবো। মা, আমি আজ খুব খুশি। শুধু আমি কেন, এই পৃথিবীর সমস্ত বিবাহিত ছেলেরা সবচেয়ে বেশি খুশি হয় যখন সে দেখতে পায় তার মা আর বউ মিলেমিশে আছে। আর তুমি টেনশন করো না, এই বন্ধন কেউ চাইলেও ছুটাতে পারবে না।